দর্শক, আপনারা জানেন যে অটো চালক শ্রমিকরা যে এখানে অবস্থান কর্মসূচি পালন করছিল, তাদের এই কর্মসূচিতে আপনি কে? আপনি তো অটো শ্রমিক? অটো শ্রমিক আপনাকে কে কে আঘাত করছে? আপনারা অটো শ্রমিক? দর্শক, আপনারা দেখলেন যে অটো শ্রমিক ভাইরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছিল। এখানে কে বা কাহারা এসে তাদের যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি তাদের বাধা দেওয়ার পর এখানে যাত্রাবাড়ি চৌরাস্তায় একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গিয়েছিল। এইখানে তারা অবস্থান ভাই, আপনাদের এই আন্দোলনে কারা আক্রমণ করছে? আপনাদের আন্দোলনে কারা আক্রমণ করছে? আপনারা তো শান্তিপূর্ণ আপনারা তো শান্তিপূর্ণ অবস্থান করছিলেন। তারা মনে হয় আক্রমণটা করছে। কর্ম বন্ধ করলে এই লোকগুলো কিভাবে চলবে? তাদের বাচ্চা আছে, তাদের বাপ আছে, তাদের মা আছে, তাদের ফ্যামিলি আছে, কিভাবে চলবে? কর্মসংস্থান আগে করার পরে তারপরে অটো বন্ধ করতে হবে, না হলে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। দর্শক, আপনারা জানেন যে অটো শ্রমিক চালক ভাইরা আজকে এখানে যাত্রাবাড়ি চৌরাস্তায় তারা একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল। তারা এই আক্রমণটা করছে, ছাত্র দলে করছে, সরকারে করছে। দর্শক, তাদের যে অভিযোগ, তারা দেখি তারা বলছে যে আমরা সকাল থেকে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম, আমাদের উপর বহিরাগত কে বা কোন সন্ত্রাসীরা বিএনপি ছাত্র দল এরা করছে, সরকারি করছে, আর 210টা 50 অটো ভাই করছে। ওইসব সরকার বন্ধ করলো না, কারণ নাকি আর ওইভাবে লাগছে দেখা কিস্তি তুলে পোলাপান লাপার মুড়ি ব্যাপার আমার 5টা পোলাপান লাপার 2টা অযোগ্য পোলা লাপার করে পার্সি দিতে পারে, সাহায্য থাকতে পারে না। ভাইবের তোরা মায়ের ব্যাপারে অযোগ্যতা রিক্সা তাহলে আমি করি। ওই ছাত্র দলটা বিএনপির পোলা না, আজকে দুর্গতির বাহিনীরা আজকে সরকারে কি করে না পারে পাবেন 71 সাল যাই না, হাসিনারে পলাশে 5 হাত ঘুরছে, কেউ করছে ডাক্তার ইনুসছে কি সরকার যদি না দেয় হার পথে কি করে নেবেন? ছাত্র দলটা পাবলিকের জনতন্ত্র জানে। ভাই, আপনাদের অবস্থান কর্মসূচিতে কারা আক্রমণটা করছে? এগুলি মারছে আপনাদের শ্রমিক আহত হয়েছে। দর্শক, তারা বলছে যে তারা অটো চালক শ্রমিক ভাইরা তারা শান্তিপূর্ণ অবস্থান করছিল, তাদের উপর কে বা কারা আক্রমণ করছে এবং ইট পাটকেল দিয়ে তাদের উপর আক্রমণ চালায় এবং আপনাদের শ্রমিক আহত হয়েছে না? খুব শান্তভাবে আমরা আন্দোলন করে যাচ্ছি, আপনাদের শ্রমিক আহত হয়েছে। ভালো, কিন্তু সবাই আক্রমণ করছে, কথা বুঝছেন? এর জন্য মনে করেন আমরা তো দুনিয়ার করছে। আপনাদের আন্দোলন চলবে নাকি? দর্শক, ওনাদের অভিযোগ ওনারা শান্তিপূর্ণ অবস্থান করছিল, কিন্তু ওনাদের উপর ইট পাটকেল এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ চালায়। পুলিশ আপনাদের হেল্প করে নাই? ওরা তো আক্রমণ করছে, আপনারা তো বসে ছিলেন।
আমার বুঝাইছে দর্শক আপনারা দেখলেন যে এই নিরীহ অটো চালক শ্রমিক ভাইরা তারা শান্তপূর্ণ কর্মসূচি পালন করছিল যাত্রাবাড়ির চড়ায়। কে বা কারা তারা লাঠি সোজা এবং ইট পাটেল মেরে তাদের উপর অতর্কিত হামলা চালানোর ফলে অটো শ্রমিক ভাইরা অনেকে আহত হয়। আপনাদের আহত হয়েছে? পুলিশ আয় না ভাই, পুলিশ আয় না, পুলিশ আপনাদের হেল্প করে না? পুলিশ হিসাব দিতে হবে। কেন আমেরিকা আইবো, বিএনপি কেন আইবো? আমরা কোনো দল করি না। ধরেন 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 ধরেন। কোনো দল সুযোগ পাইব না আমাদের কাছে। আয়া ও কারণ করবো কেন? কেন আমরা নিজে কেন 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 এই সরকার দিব, সরকার দিব এই জবাব। আমরা চাইছি শান্তি শৃঙ্খলা ভাবে গাড়ি চালানোর জন্য, যেহেতু আমাদেরকে গাড়ি চালাতে দিতেছে না, তাহলে শ্রমিকেরা তো আন্দোলন অবশ্যই করবে। হ্যাঁ, শ্রমিকের আন্দোলন এই দাবি এদের মাইনে নিতে হবে, নাহলে রাস্তাঘাটে এভাবে আরো ভাঙচুর হবে। দর্শক আপনারা দেখছেন আজ 24শে নভেম্বর সকাল থেকেই ঢাকার অটো চালক শ্রমিক ভাইরা যাত্রাবাড়ি চৌরাস্তায় তারা তাদের আন্দোলনের জন্য অবস্থান কর্মসূচি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল। তারা তাদের অভিযোগ, তারা অবস্থান কর্মসূচি পালনের সময় কে কারা আপনাদের উপর আক্রমণ চালায়? ভাই কারা কারা এগুলো আপনাদের উপর কারা আক্রমণ চালায়? ছাত্ররা আইছে, এখন ছাত্ররা আন্দোলন করতেছে। তারা তাদের দাবি আমরা শান্তিপূর্ণ অবস্থান পালন করছিলাম, কে বা কারা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা এবং ইট পাটকেল মেরে তাদের শ্রমিকদের অনেক আহত করে। আপনাদের শ্রমিক আহত মেডিকেল আছে, মেডিকেল আছে। তারা বলছে তাদের অনেক শ্রমিক ভাই আহত হয়েছে, তারা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাদের আরেকটি অভিযোগ যে পাশেই যাত্রাবাড়ি থানার থেকে তাদের কোনো পুলিশে কিছু পাইছে না। আওয়ামী লীগের নেতা আইসা ছাত্র বদলের আইনা আমরা পিটানি শুরু করছে। আমরা শান্তিপ্রিয় আন্দোলন করতেছি। আমরা তো কারণ মারামারি না কারণে গাড়ি যাইতে চাইতেছে মাঝখান দিয়ে, ওদিক থেকে মনে করেন আমাদের একদম হামলা করছে। দর্শক দেখছেন যে অটো চালক শ্রমিক ভাইরা দর্শক আপনারা জানেন যে আজ সকাল থেকে অটো চালক শ্রমিক ভাইরা যাত্রাবাড়ি চৌরাস্তায় অবস্থান কর্মসূচি পালন করার সময় তাদের উপর কারা আক্রমণ চালায়? আপনাদের উপর ভাই আমাদের থানাতে নেতা বদলি গেছে, আমাদেরকে এখন সময় শেষ করে দিব। আমরা তাদের কথা আমাদের উপর আক্রমণ করছি। আমাদেরকে মারছে, আমাদেরকে বিএনপি সরকার আক্রমণ করছে, আমাদেরকে ধরে মারছে। আমরা আপনারা দেখছেন আমরা কি তাদের দাবি হচ্ছে তারা অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছিল, কিন্তু ইট এবং
তাদের উপর আক্রমণ চালায়, তাদের শ্রমিক, আপনাদের শ্রমিক আহত হয়েছে না? তো তাদের কথা হচ্ছে আমরা শান্তিপূর্ণ অবস্থান পালন করছিলাম, ইট পাটকেল এবং লাঠি শুটা নিয়ে তাদের হামলা চালায় এবং অনেক শ্রমিক ভাই আহত হয়েছে যারা মেডিকেলে আছে। এই যে এক শ্রমিক ভাইয়ের পা ফেটে আমরা দেখছি যাত্রাবাড়ি থানার ওসি ফারুক আহমেদ, যাত্রাবাড়ি থানার ওসি ফারুক আহমেদ ওসির সাথে কথা বলে জানো আমি ওসি তোমাদের হেল্প করে না, ওসি তো হেল্প করে না। পুলিশ বুয়া, পুলিশে ভয়ে থানার ভিতর বয়ে রয়েছে, বাঁচায় না আঙ্গো কেন? পুলিশ বুয়া, পুলিশ দরকার নাই, পুলিশের গাড়ি ছিলাম আমাকে কেন আমরা এতদিন মাথা নিচে করে সব বুঝছি, সব সহ্য করছি, কিন্তু এটা আমগুলো এটা করা একবারই ঠিক না। আমরা ঠিক মতন খাইতে পাই না, একবেলা খাই আরেকবেলা না খাই থাকি। আমরা জানি অনেকে কিস্তি দিয়ে আপনারা অটোটা কিনছেন। আমরা ৮০,০০০ হোক, ৭০,০০০ হোক, ৬০,০০০ হোক, যেমনি রিং প্রিন্ট করে দেনা পেনা করে আমরা গাড়ি ঘোড়া নিয়ে আমরাও নিজেরাও চলতেছি, আমাদের ফ্যামিলি গেলেও এখন যদি এরকম করে তাহলে আমরা আপনাদের দাবি তো এটাই ছিল। আপনারা গাড়ি ভাঙেন না, ৫ জন আসছে বুঝছেন, এই কামটা ঘটাইছে ভাই, মানে আমাদের সুস্থ তৃতীয় পক্ষ আমরা কোনো গাড়িতে হাত দিব না, ঠিক আছে? আমরা কিন্তু কারো কোনো ক্ষয়ক্ষতি করবো না। মাঝখানে কিছু ছাত্র দলের ৪-৫ জন আসে, ঠিক আছে, তারা এই কামটা ঘটাইছে। আমরা ২ ঘন্টা তারা বসে আছি সুন্দর মতো। এখন এগুলা কি বলেন? দেখছি আপনারা বসে আমাদের মানুষের জানমালের ক্ষতি করার কোনো নিয়ম আমাদের নাই। বাড়ি দেওয়া হয়েছে আগে, বাসায় নিয়ে এসএস পাইবেন তারা ৫-১০টা আইন নিয়ে সবারই বাড়ি। মানুষের জানমালের ক্ষতি করার কোনো নিয়ম আমাদের নাই। আমরা সাধারণ মানুষ এখানে চাই, একটা অধিকার নিয়ে আমরা এখানে আসছি। আমরা কিন্তু কারোর সাথে কোনো বিতর্কে জড়াই নাই। ওরা কেন এগুলো করলো বলেন? ছাত্ররা কেমন করছে? যেমন এখানে আজকে দেশে এরা স্বাধীনতাকে এরা অর্জন করছে, এরা হচ্ছে ১০০%-এর মধ্যে ৬০% ছাত্র, সরি ভুল হয়েছে, ৬০%, এর হচ্ছে 20%, আর 80% ছাত্র সাধারণ জনগণ তাদের পাশে ছিল। তাহলে আজকে কেন ছাত্ররা আমাদের পিছনে লাগবে বলেন? যে মানববন্ধন আমরা করতেছিলাম সবই তো ঠিকঠাক ছিল, হ্যাঁ, তাদের জন্য আজকে পরিণত হয়েছে। এই রণক্ষেত্র কেন হলো? একমাত্র তাদের জন্য। ছাত্ররা কি ভাবতেছে দেশটাকে ওদের? হ্যাঁ, এই পাখির মতো গুলি করছে এই জায়গায়, আমি নিজে প্রেজেন্ট ছিলাম, পাখির মতো গুলি করছে, আমরা তাদেরকে ঠিক আছে বুকে জড়াই নিছি ভাই, আমরা তুলে নিয়ে গেছি, আমরা নিজে নিয়ে গেছি। এখানে আমাদেরকে পুলিশ প্রশাসন ডাকাইছে, আমরা কথা বলছি, ওনাদের সাথে আমাদের মীমাংসা হয়েছে। আমাদেরকে পুলিশ কমিশন সব ডাকাইছে, আগামী দিন সময় দিবে আমাদেরকে। আমরা ১০ জন প্রতিনিধি যাবো। আমরা এখান থেকে গেট থেকে বের হয়েছি, আমরা সামনে আগাইতে পারি নাই। ওদিক থেকে ২০-২৫ জন লাঠি বেঁধালে সবাই অতর্কিত হামলা। আমরা অর্ধেক বসাই দিচ্ছি মাইকে বলার জন্য যে আপনারা যার যার অবস্থা চলে যান বাসায় চলে যান। আমাদের দাবি তারা মেনে নিচ্ছে। এই কথা বলার আগে তারা আক্রমণ আমাদের। কথা হচ্ছে স্যার, আপনারা তো আমি দেখছি সকাল থেকে আমি ছিলাম যে আপনারা শান্তিপূর্ণ অবস্থানে কর্মসূচি পালন করছিলেন, আপনাদের দাবি আদায়ের লক্ষ্যে, আর আপনাদের একটা প্রতিনিধি দল মনে হয় কথা বলতে গিয়েছে। আমি কথা বলতে গেছি। আমি ওনার সাথে কথা বলছি, ইসলাম সাহেবের সাথে। উনি আমাদের কাজটা দিতে পুলিশ কমিশনারকে ফোন দিচ্ছে। উনি বলছে আগামী দিন ওনাদের কাছ থেকে সময় নাও, আমি ওনাদের সাথে কথা বলে মীমাংসা করবো। তো আমরা খুশি হয়ে বের হয়েছি যে আমরা আমাদের যত সহকর্মী আছে সবাইকে বলবো তোমরা সবাই শান্ত শিষ্টভাবে সবাই যার যার বাসায় চলে যাও। আমরা আগামী দিন আমরা তোমাদেরকে সুসংবাদ দেব। এই কথা বলার সাথে সাথে ওদিকটা এসে আমাদের উপর হামলা। এদিকে আপনাদের শ্রমিক আহত হয়েছে, ছাত্র জনতার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে